বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান এখন হিন্দু পুরোহিত, হিন্দু ধর্মীয় এক্সপার্ট, ধর্মগুরু তারা এটা মনে করছেন, তারা এটা বলছেন। আর তৌহিদি জনতা, ইসলামপন্থীরা তো এই স্বপ্নে বিভোর। ডাক্তার শফিকুর রহমান হবেন আগামী দিনের প্রধানমন্ত্রী। জামায়াত ইসলামের অনেক ভুল ত্রুটি আছে, তাদের রাজনৈতিক দূরদর্শিতা, রাজনৈতিক কৌশল নিয়ে নানান সমালোচনা আছে এবং এটা আমরা করি। কিন্তু ডাক্তার শফিকুর রহমান যে এই সময়ে জনগণের কাছে সবচাইতে গ্রহণযোগ্য, সৎ এবং আদর্শ নেতা, এতে কোনো সন্দেহ নেই। জামাতের মধ্যে হাজার ভুল ত্রুটি থাকলেও, দুর্বলতা থাকলেও, অযোগ্যতা থাকলেও, বাংলাদেশে যারা প্রধানমন্ত্রী প্রত্যাশী তাদের সবার মধ্যে ডাক্তার শফিকুর রহমানের চাইতে যোগ্য, ভালো, জনদরদি যে কেউ নেই। এ বিষয়ে ডাক্তার শফিকুর রহমানকে যারা ভোট দিবেন না তারাও একমত। অতএব এই কথাটা আমাদেরকে বারবার বলতে হবে, স্লোগান আমাদের তুলতে হবে, ডাক্তার শফিকুর রহমানকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। জামায়াত ইসলামের প্রোগ্রামে এসে, যেখানে আমিরে জামাত নিজেই উপস্থিত, হিন্দু পুরোহিত ঘোষণা দিলেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান। আমি একমত এবং এই কথাগুলো বারবার প্রোনাউন্স করতে হবে। দর্শক, একটা ব্যতিক্রমী ঘটনা ঘটলো জামাত ইসলামের একটা প্রোগ্রামে। জামাতের কর্মী সম্মেলনে এখন হিন্দু পুরোহিতরাও বক্তব্য দেয় এবং জামাত সেটা লাইভ করে এবং জামাতের প্রেস রিলিজে সেটা উল্লেখ থাকে। এটা বাংলাদেশের রাজনীতি দিয়ে জামাত ইসলামী রাজনীতিতে একটা ডেভেলপমেন্ট, যে জামাতের বিরুদ্ধে যে সাম্প্রদায়িক বা সাম্প্রদায়িকতার যে প্রপাগান্ডা ছড়ানো হয়েছে সেটা মিথ্যা। জামাত অসাম্প্রদায়িক দল, জামাত হিন্দু বিরোধী কোনো দল নয়। জামাত ইসলামী সবার জন্য নিরাপদ একটি দল। হাসিনা পালানোর পর হিন্দু সম্প্রদায়ের বা হিন্দু জনতার বা অন্য ধর্মের লোকজনের জামাত সম্পর্কে যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি, সেটা জাস্ট দেখাতে পেরেছে, আগেও ছিল। সেই পঞ্চগড়ে নৌকা ডুবি থেকে শুরু করে আরো নানান কথা আমরা জানি যে কিভাবে জামাত ইসলামী হিন্দু সম্প্রদায় কিংবা সংখ্যালঘুদের পাশে দাঁড়াতো। কখনো কোথাও কোন হিন্দু নির্যাতনের সাথে জামাত ইসলামী সম্পৃক্ততা নেই, কিন্তু দোষ দেওয়া হতো জামাতের উপর। এগুলো সব করতো আওয়ামী লীগ, বিএনপি। পরবর্তীতে আওয়ামী পুলিশের কাছে প্রমাণিত হয়েছে না, এগুলোর সাথে জড়িত আওয়ামী লীগ, জামাত ইসলামী নয়। তো দর্শক, এগুলোর প্রতিদান এখন হিন্দু সম্প্রদায়ের লোকজন দিচ্ছে। তারা বলছে যে ডাক্তার শফিকুর রহমানকে আমরা ভোট দিব। হিন্দু ধর্মীয় নেতারা এখন জামাতের কর্মী সম্মেলনে এসে বক্তব্য দিচ্ছেন, জামাতের কর্মী হচ্ছেন, সমর্থক হচ্ছেন, সহযোগী সদস্য হচ্ছেন। হাজার হাজার হিন্দু, লক্ষ লক্ষ হিন্দু সমর্থক জামাতের বাড়ছে, সরাসরি একই প্রোগ্রামে বক্তব্য দিচ্ছেন। তবে হ্যাঁ, জামাতের এটা একটা ডেভেলপমেন্ট যে জামাতের প্রোগ্রামে আমির জামাতের উপস্থিতিতে হিন্দুদেরকে এখন বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। সামনে হিন্দুদেরকে জামাত ইসলামের পক্ষ থেকে নমিনেশন দিতে হবে। আপনি শুধু কর্মী সম্মেলনে বক্তব্য দিয়েই আপনি হিন্দুদের ব্যাপক ভোট পাবেন না। আপনাকে হিন্দুদেরকে এমপি বানাতে হবে, মন্ত্রী বানাতে হবে, তাহলে তারা ব্যাপকভাবে আপনার দিকে আসবে এবং ভোট দিবে। এই জন্য হিন্দুদের 15% হিন্দু বাংলাদেশে, তা আপনার দলের সাম্যতা রক্ষায় তো 15% নমিনেশন হিন্দুরা পাওয়ার কথা। 15% না পান, অ্যাটলিস্ট 2, 4, 5, 10 জনকে দেন। এটা করতে হবে। রাজনীতি এটাই, ক্ষমতা, রাজনীতি, দেশ চালানো, এগুলো ভিন্ন জিনিস। জামাতকে এই বিষয়ে আরো বেশি উদার এবং সংস্কারপন্থী হতে হবে। বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলে মন্তব্য করেছেন মিলন ভট্টাচার্য নামের এক হিন্দু নেতা। তিনি কিন্তু সাধারণ হিন্দু নয়, হিন্দু পুরোহিত, হিন্দু নেতা, হিন্দু ধর্মীয় এক্সপার্ট। গাইবান্ধার ওই হিন্দু নেতা বলেন, শফিকুর রহমান এদেশের প্রধানমন্ত্রী হলে দেশের সব ধর্মের মানুষ নিরাপদ থাকবে। আওয়ামী লীগ সরকার হিন্দুদের ব্যবহার করে সুবিধা নিয়েছে। এদেশে ইতিহাসে কোনো দল হিন্দুদের মন্দির, বাড়িঘর পাহারা দেয়নি, কিন্তু জামাত ইসলামী মন্দির, বাড়িঘর পাহারা দিয়েছে। এই সত্য হিন্দুরা উপলব্ধি করতে শুরু করেছে। হিন্দুদের জামাত ইসলামী রাজনৈতিকভাবে একটু স্পেস দিলেই তারা তাদের স্বার্থেই জামাত ইসলামীকে ভোট দিবে। 24 ডিসেম্বর জেলা জামাতের গাইবান্ধা জেলা জামাতের কর্মী সম্মেলনে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আমন্ত্রিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন মিলন ভট্টাচার্য। আমরা দেখতে চাই এরকম হাজার হাজার হিন্দু জামাত ইসলামের সমাবেশে আসবে, রাজনৈতিক সমাবেশে।
জেলার পলাশবাড়ী উপজেলার পূজা মণ্ডপের পুরোহিত মিলন ভট্টাচার্য তার বক্তব্যে আরো বলেন, 5 আগস্টের আগে আমাদের ধর্মীয় উৎসবে পুলিশ পাহারার প্রয়োজন ছিল। পুলিশ পাহারা আমাদের ধর্মীয় উৎসব করতে হয়েছে, কিন্তু এবছর আমাদের উৎসব নিরাপত্তার জন্য কোনো পুলিশ প্রয়োজন হয়নি, আমরা নিরাপদে উৎসব করেছি। এ সময় ইসকন নেতাদের কর্মকাণ্ডে তীব্র সমালোচনা করেন এই হিন্দু নেতা। প্রায় 1.5 যুগ পর প্রকাশ্যে বড় কোনো রাজনৈতিক অনুষ্ঠান করেছে গাইবান্ধা জেলা জামাত। 2002 সালে জামাত ইসলামী প্রয়াত নেতা দেলোয়ার হোসেন সাইদী এই মাঠে তাফসীরুল কুরআন মাহফিলে বক্তব্য রাখেন। এরপর এই মাঠে আর কোনো প্রকাশ্য সমাবেশ করতে পারেনি জামাত, অতএব করেছে এবার। জামাত ইসলামী অফিসিয়াল যে প্রেস রিলিজ পাঠিয়েছে আমাদের কাছে, সেখানেও এই মিলন ভট্টাচার্যের বক্তব্য গুরুত্বের সাথে তুলে ধরেছে, সেটাও একটু আপনাদেরকে শোনাতে চাই দর্শক। হিন্দু পুরোহিত যা বললেন, পলাশবাড়ী মন্দিরের পুরোহিত শ্রী মিলন কুমার ভট্টাচার্য ঠাকুর এসেছিলেন কর্মী সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দিতে। তিনি জানালেন তার বড় ভাই ছিল জামাতের সমর্থক, এখন তিনি নিজেও বাংলাদেশ জামাত ইসলামীকে সমর্থন করেন। ইসকন সদস্যরা হিন্দুদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে জানিয়ে এই পুরোহিত বলেন, পূজা পর্বণে এরা বিভেদ সৃষ্টিকারী আওয়ামী লীগের লোকজন নেই এখন, ফলে তাদের কোনো নিরাপত্তার সংকট নেই। এবারে পূজাতে তাদের পুলিশ প্রয়োজন হয়নি বলেও বলেন মিলন ভট্টাচার্য। এখন সম্ভাব্য প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান এই বক্তব্যটা কিন্তু আবার জামাত অফিসিয়াল প্রেস রিলিজে লেখেনি। এটা জামাতের একটা বিনয়, যে নিজেদেরকে ওইভাবে মহানভাবে প্রচার করে না জামাত, জনগণ যেটা মনে করার করুক। যাই হোক দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন ডাক্তার শফিকুর রহমানকে বাংলাদেশের পরবর্তী বা সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে কবুল করুক।